প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যেই ভিডিওটা নিয়ে আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো সিবি। তোমরা এই সিবিটা যদি পড়তে পারো, এখানে আমি সিবিটা কভার লেটার সহ রেখেছি। পুরো সিবি এখানে আছে কভার লেটার সহ। এটা হলো কভার লেটার, আর এটা হলো পুরো সিবিটা কারিকুলাম বিটেই। তো এখানে তোমরা যদি সবটা ঠিকভাবে লিখতে পারো তাহলে নিশ্চিত 100% মার্কস তোমরা ক্যারি করতে পারবে। তো কথা আর বাড়াচ্ছি না, আমরা আমাদের সিবির পর্বে চলে আসছি। তো প্রথমেই তোমরা খাতার উপর যত নং প্রশ্নের উত্তর থাকে এত নং প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে শুরু করবে। তোমার নাম দিবে, এই কভার লেটার লেখার দরকার নেই। তোমরা প্রশ্নের উত্তর দিয়ে এখানে প্রথমেই লিখবা তোমার নাম, তারপরে তোমার ঠিকানা দিয়ে কুমিল্লা ঢাকা যেটা থাকে সেটা দিবা। তারপরে ইমেল অ্যাড্রেস দিবা, যাদের ইমেল অ্যাড্রেস নাই তারা এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটাই দিয়ে দিবা, abc123@gmail.com। তারপরে ফোন নাম্বার যদি না দিতে চাও তাহলে যে কোনো একটা ফোন নাম্বার বানিয়ে এখানে দিয়ে দিবা 11 ডিজিটের। তারপরে ডেট দিয়ে দিবা, যেদিন তুমি সিভিটা লিখবা সেদিনকার ডেট দিয়ে দিবে। তারপরে যেটা আসবা টু লেখে দ্য ম্যানেজার অথবা দ্য চেয়ারম্যান অথবা দ্য হেডমাস্টার, যার কাছে লিখতে চাও তার কাছে লিখবা টু দ্য চেয়ারম্যান অথবা দ্য ম্যানেজার। তারপরে এবিসি কোম্পানি অথবা স্কুল অথবা যে কোনো ইনস্টিটিউশন, যারা তোমাকে চাকরি দিবে তাদের প্রতিষ্ঠানের নামটা লিখবা সেখানে। তারপরে আমি এখানে লিখেছি কুমিল্লা সদর কুমিল্লা, অথবা তোমরা যেটা চাও সেটা লিখবা ঢাকা, রাজশাহী, বগুড়া, যেটা লাও। তারপরে চলে আসবা ডিয়ার স্যার দিয়ে এখানে কি লিখবা, আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর। এখানে তোমরা সাবজেক্ট চেঞ্জ করে দিবা যেটা আসবে। যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসে তাহলে এখানে লিখবা আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দিয়ে দিবা। অথবা এখানে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার থাকলে অ্যাসিস্ট্যান্ট টিচার দিবা, যেটা থাকুক সেটা দিবা। যেটা চায় তোমার প্রশ্নের মধ্যে সেটা দিতে হবে। অ্যাট ইউর কোম্পানি, অ্যাট ইউর স্কুল অথবা অ্যাট ইউর অফিস। আই বিলিভ, আমি বিশ্বাস করে আমার মাই এডুকেশন, আমার শিক্ষা এবং আমার দক্ষতা ফর দিস পোস্ট, এই পদের জন্য মেক মি আ সুইটেবল ওয়ান, আমাকে একজন যোগ্য প্রার্থী হিসাবে তৈরি করবে। প্লিজ ফাইন্ড মাই সিবি অ্যাটাচড ফর ইউর ইন্টারভিউ, দয়া করে আমার সিবিটা আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য সংযুক্ত রাখবেন। আই উড অ্যাপ্রিসিয়েট, আমি মূল্যায়ন করব, টু চান্স টু ডিসকাস হাউ আই ক্যান কন্ট্রিবিউট টু ইউর কোম্পানি, টু ইউর স্কুল, টু ইউর অফিস। আমি মূল্যায়ন করব যে আমাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমি আপনার প্রতিষ্ঠানে অবদান রাখতে পারবো। থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড কনসিডারেশন, আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে বিবেচনা করার জন্য ধন্যবাদ। সিনসিয়ারলি, তোমার নাম দিয়ে দিবা। তো এই হলো কভার লেটার। তো কভার লেটার লেখার পরে তোমরা লিখবা কি, কারিকুলাম ভিটেই। এই কারিকুলাম ভিটে লেখার পরে তারপরে নেম, তোমার নামটা আর এখানে দিতেও পারো, না দিলেও সমস্যা নাই। তোমার ফাদার্স নেম থেকে শুরু করবা, ফাদার্স নেম, তোমার মায়ের নাম, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা দিয়ে দিবা এখানে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এখন বর্তমান ঠিকানা যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে যায় তাহলে তোমরা এই ডুটা দিয়ে দিবা এখানে। ডু মানে ওই আগের যেটা আছে সেটাই, তাহলে এখানে আর পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া লাগবে না। যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা এক হয় তাহলে স্থায়ী ঠিকানা আর দেওয়ার দরকার নেই, এখানে ডু দিয়ে দিবা। তারপরে আসো ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ দিবা, যে কোনো একটা দিয়ে দিবা। আসলে সিবি হলো একটা নমুনা। তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করো, তুমি যখন চাকরির ক্ষেত্রে বা বাস্তবে তখন কিন্তু তোমার সঠিক সিবির সঠিক তোমার জন্ম তারিখ, সঠিক ফোন নাম্বার সব দিতে হবে। এখানে তুমি শুধু লিখে দেখাবা যে এইভাবে লিখতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা তুমি দিয়ে দিবা সিঙ্গেল। সেক্স অর্থ লিঙ্গ, পুরুষ না মহিলা সেটা দিয়ে দিবা, মেল ফিমেল যে কোনো একটা দিবা। তারপরে রিলিজিয়ন, ধর্ম দিবা ইসলাম অথবা হিন্দু অথবা খ্রিস্টিয়ান যেটা থাকে সেটা দিবা। ন্যাশনালিটি, জাতীয়তা বাংলাদেশি বাই বার্থ অথবা ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান। তারপরে সেলফোন নাম্বার দিয়ে দিবা এখানে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। যেহেতু আমি এই সিবিটা দাঁড়া করেছি ক্লাস 8-এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তাহলে এটা অন্যরাও ব্যবহার করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা SSC, HSC, BA, MA এগুলা দিতে হবে মানে পর্যায়ক্রমে। আর যারা ক্লাস 8-এ পড়ো তারা এখানে লিখবা কি, প্রাইমারি এডুকেশন কমপ্লিশন। প্রথমে এখানে প্রাথমিক বিদ্যালয়ের যেই তোমার শিক্ষক ক্লাস 5-এর যে সার্টিফিকেট, সেটা ইনস্টিটিউশন তোমার
তোমার প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবা, এখানে কোন প্রতিষ্ঠান থেকে কোন প্রাইমারি স্কুল থেকে পাস করেছো, এরপরে ক্লাস 5, জিপিএ কত পাইছো, রেজাল্ট কত পাইছো। আর যারা চাকরির জন্য অন্যান্য ক্লাসে করতে চাও তারা এখানে লিখবা এসএসসি, তোমার প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপরে ক্লাস দেওয়ার দরকার নেই, এখানে রেজাল্ট দিবা, কি এসএসসিতে কোন রেজাল্ট পাইছো, কোন সালে পাস করছো সেটা দিয়ে দিবা। তারপরে যারা ক্লাস 8-এ এখন পড়াশোনা করতেছো তারা ক্লাস 8 লিখবা, তোমার স্কুলের নাম দিবা, এখন ক্লাসে বর্তমানে 8-এ আছি আর পড়াশোনা বর্তমানে চলতেছে অনগোয়িং, আর এখন বর্তমানে 2024। আর যারা অন্যান্য যারা দিতেছো তারা এখানে এসএসসির পরে এইচএসসি, কলেজের নাম দিতে হবে, কোন কলেজ থেকে পাস করছো এটা দেওয়ার দরকার নেই, তারপরে এইচএসসি রেজাল্ট কি হয়েছে, জিপিএ 5, তারপরে 2000 এসএসসির 2 বছর পরে হবে এইচএসসি, তা যদি এখানে 21 হয় তাহলে 22-23 সালে হবে এইচএসসি। তো এই হলো শিক্ষাগত যোগ্যতাটা। তারপরে অবজেক্টিভ মানে কি, টু বি আ সাকসেসফুল স্টুডেন্ট ইন ফিউচার, ভবিষ্যতে আমি একজন সফল ছাত্র হতে চাই। অবজেক্টিভ অ্যান্ড এনহ্যান্স মাই স্কিল টু বিকাম আ গুড পারসন, এবং একজন ভালো ব্যক্তি হতে আমি কি করব, ভালো ভবিষ্যতে একজন ভালো ব্যক্তি হব। কম্পিউটার ক্যারিয়ার অবজেক্টিভ, যদি অন্যান্য ক্যারিয়ার অবজেক্টিভ এখানে দিতে চাও তাহলে হবে কি, টু বি আ গুড এমপ্লয়ি অ্যান্ড ওয়ান্টস টু কন্ট্রিবিউট ইন ইউর ইনস্টিটিউশন, এটা লিখতে পারো এখানে। ওয়ান্ট টু বি এ গুড এমপ্লয়ি, আমি একজন ভালো কর্মচারী হতে চাই, এবং ওয়ান্ট টু কন্ট্রিবিউট ফর ইউর ইনস্টিটিউশন, এটা দিতে হবে ক্যারিয়ার অবজেক্টিভে এখানে। তারপরে কম্পিউটার লিটারেসি, কম্পিউটার জ্ঞান, অফিস প্রোগ্রাম, এমএস ওয়ার্ড, এক্সেল, মানে এমএস ওয়ার্ডও জানি, এক্সেলও জানি, আর যদি কোনো দক্ষতা না থাকে তাহলে নো দিয়ে দিতে হবে এখানে। তারপরে হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, তোমার কিসের প্রতি আগ্রহ আছে, শখ আছে, সেটা দিয়ে দিবা, রিডিং বুকস, প্লেইং ফুটবল, প্লেইং ক্রিকেট। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষাগত দক্ষতা, বেঙ্গলি নেটিভ, আর ইংলিশ হচ্ছে বেসিক। তারপরে যেটা সবাই ভুল করে, রেফারেন্স অবশ্যই দিতে হবে, এখানে 2জন রেফারেন্সের নাম দিতে হবে। তো এখানে পরিচিত 2জন ব্যক্তির নাম এবং উনি কি করেন, কোথায় কাজ করেন, এবং আরেকটা জিনিস হলো ফোন নাম্বার দিতে হবে রেফারেন্সের, এটা আমি ভুলে গেলাম। এই হলো তোমার সিবি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এরপরও যদি সিবি বুঝতে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টস করবা, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আর তোমরা আরও কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানাবে, তোমাদের কমেন্টসে অপেক্ষা থাকলাম। আর ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।